আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম করতেছি। অনেক দিন পর পর চলে আসি একটা করে ব্লগ নিয়ে। আজকে হচ্ছে তুহিন ভাইদের বাসায় আমাদের ইনভাইটেশন ছিল। দুপুরে খাওয়া দাওয়া করলাম, ভাবি বিরিয়ানি রান্না করছিল। তো বলছে যে যেহেতু আজকে ফ্রাইডে, আসেন সবাই মিলে একটু বিরিয়ানি খাবো। তো খাওয়া দাওয়ার পরে কি করব কোথায় যাব, বাসায় ভালো লাগতেছিল না। তো আমাদের বাসার পাশেই হচ্ছে বাতু কেভ, মালয়েশিয়ার একটা টুরিস্ট প্লেস। তো এখানে চলে আসছি আমরা। এই যে এটা হচ্ছে বাতু কেভ, কিন্তু এই প্রথম আসা না আমাদের, এর আগে আরও অনেকবার আসছি, কিন্তু তখন তো আমি ব্লগ করতাম না, এই জন্য আসলে কখনো ভিডিও করা হয় নাই। তো আজকে হুট করেই চলে আসছি। আর মানে আমাদের বাসা থেকে সময় লাগে হচ্ছে 20 মিনিটের মতো সময় লাগে, কিন্তু এখন একটু বেশি লাগছে। কারণ হইতেছে যে রাস্তায় অনেক জ্যাম ছিল, যেহেতু অফিস টাইম শেষ হয়েছে। আজকে ফ্রাইডে, আমাদের তো বাংলাদেশের মতো আজকে উইকেন্ড না, আমাদের উইকেন্ড হচ্ছে স্যাটারডে সানডে। তো চলে আসছি সবাই মিলে বাতুকে। এই যে ভাবি আর বাবু, কি যে আমাদের পুচকি, সবাই চলে আসছি। আয়াত গাড়িতে ঘুমাই গেছিল অ্যাজ ইউজুয়াল। আয়াত পাঞ্জাবি পরে প্রত্যেক শুক্রবারে। তো এই যে আমরা একটু সন্ধ্যার টাইমে আসছি, একটু পরেই আসলে সব বন্ধ হয়ে যাবে। এখানে সিঁড়ি কয়টা আছে? 3000? এত বেশি? এত বেশি না। এটা দেখে মনে হইতেছে চেন্নাই এক্সপ্রেসের শাহরুখ খান দীপিকা পাডুকোনকে নিয়ে উপরে উঠে। আমরা কিন্তু এটার উপরে উঠছিলাম ফার্স্ট যখন মালয়েশিয়া আসছি। তো সেই দিনই আমরা, সেদিন না তার পরের দিনই আমরা বাতুকে আসছিলাম। আমাদের এক ভাই ছিল, ছোট ভাই, তো সে আবার এখানে জব করতো। তো তার সাথে দেখা করার জন্যই আমরা এখানে আসছিলাম। তারপরে সেদিনই আমরা উঠছিলাম উপরে, একদম পুরা উপর পর্যন্ত উঠছিলাম। ভিতরে অনেক সুন্দর এটা। তো তো সেদিনই হচ্ছে আমরা উপরে উঠছিলাম। ভিতরটা আসলে অনেক সুন্দর, গুহা এটা কিন্তু ভিতরে, এই যে পাহাড়ের ভিতরে গুহা। এই যে এখানে কিন্তু অনেক কবুতর। আজকে কম কেন কবুতর এত? অনেক কবুতর থাকে। এটা যেহেতু একটা টুরিস্ট প্লেস, সবাই আসে এখানে ঘুরতে, সব ধর্মের মানুষই। আমরা এই যে এগুলো সব হচ্ছে মন্দির। ও, একটা মোরগ ডাকতেছে। ভাবিকে বলতেছিলাম উঠতে, কারণ ভাবি বাতুকে আজকে ফার্স্ট আসছে। বলছি যে আপনি উঠেন, বাবু আমাদের কাছে থাকুক, উপরে উঠে দেখে আসেন। বাবারে, এটা উপরে উঠতে গেলে জীবন মনে শেষ হয়ে যায়, এরকম অবস্থা হয়। প্রথম তখন আসার পরে হুজুকে উঠে গেছিলাম যে না, আসছি যেহেতু একটা জায়গায় ঘুরতে আসছি, কেন উঠবো না, উপরে তো উঠে দেখতেই হবে। তো সেই হিসাব করেই উপরে ওঠা হয়েছিল। ভালোই ছিল, উপরে দেখতে সুন্দর। উপরে কিন্তু আরো মন্দির আছে, ভিতরে আরো মন্দির আছে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আজকে তুলনামূলক মানুষ কম, আগামীকালকে দেখা যাবে মানুষ অনেক বেশি। আসলে এই জায়গাটা আমার তেমন একটা পছন্দ না, মন্দির টন্দির তো, ট্যুরিস্ট একটা প্লেস, এই জন্য আর কি একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করা, দেখা পর্যন্তই যে কীরকম, এই পর্যন্তই। এটা হচ্ছে একটা মন্দির, ভিতরে সবাই পূজা করতেছে। তো এদিকে হচ্ছে আমরা হাঁটতেছি, এখানে অনেক দোকানপাট আছে। তো এগুলো সন্ধ্যা 7:30 কি 8টার মধ্যেই বন্ধ হয়ে যায়। এখানে কিছু দোকান আছে, বিভিন্ন মূর্তি টুর্তি সেল করতেছে। টুরিস্ট যে জায়গাগুলো, ওগুলোর ময়ূরের পাখা, অনেক কিছু আছে এখানে। ছোট ছোট স্টল আছে, কানের দুল, যে এটা এখানে জুয়েলারিও আছে। হ্যাঁ, ছোট চুড়ি, আইসার সাইজের। অনেক কিছু আছে দোকানটার মধ্যে। শোপিস হিসেবে রাখার জন্য, কিন্তু এগুলো ঘরে রাখা আসলে ঠিক না, চেহারা তো।
টিপের পাতা আছে। মালয়েশিয়া যখন ফার্স্ট আসছি তখন তো জানতাম না যে কোথায় কি আছে, টিপ খুঁজতাম, আমি টিপ পাইতাম না কোথাও। ছোট ছোট চুড়ি, এই যে এখানেও চুড়ি আছে অনেক। গলার মালা, এখানে অনেক খেলনা জাতীয় অনেক জিনিস, এখানে হচ্ছে অনেক কানের দুল। জুয়েলারি বক্স নাকি? জুয়েলারি বক্স সুন্দর আছে, সুন্দর। বাবা অনেক ওয়েট। টিস্যুর বক্স মনে হয় এটা। হ্যাঁ এটা টিস্যু, সুন্দর আছে। এই যে এটা ভালো ভালো লেগেছে। কিন্তু এই যে হাতির ছবি টবি দেওয়া এগুলো ভালো লাগে না এমনি। ঠিক আছে, এটা 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 সুন্দর না? এটা কি লাগানো নাকি? হ্যাঁ 50 টাকা, 50 রিঙ্গিত। এখানে প্রাইস কিন্তু অনেক বেশি তুলনামূলক, টুরিস্ট জায়গা তো ওই জন্য। এই চুড়িগুলো পরছেন ভাবি বাংলাদেশে? হ্যাঁ আমার আছে এই চুড়িগুলো অনেক ছিল, সেফটি পিন। এই যে এখানে আরো অনেক রকম সেফটি পিন আছে দেখেন, শাড়িতে পরার। এই যে 15 টাকা। দোকানটা পুরো একদম ভরপুর। এখানে একটা মিরর আছে। ভাবি এটা টিস্যু বক্স না, এটা জুয়েলারি বক্স টাইপের দেখেন। মানে আমি ভাবছি টিস্যু বক্স। হ্যাঁ মানে ইয়েটা শেপটা টিস্যু বক্সের মতোই। সিরিয়াসলি জিনিসটা সুন্দর। ও ওয়াও, সুন্দর না? সুন্দর, অনেক সুন্দর। এটা তো 100 রিঙ্গিতের নিচে হবে না। জুয়েলারি বক্স প্রাইস। জিয়ান তো এটা দাম কত? দোকানদারকে কারে জিজ্ঞেস করবো। কালো ইয়া টি শার্ট পরে, হ্যাঁ এটা এটা এখানে ভেঙে যাবে আপনার এখানে। সুন্দর জিনিসটা, অনেক সুন্দর। এগুলা বাচ্চাদের এত সুন্দর সুন্দর চুড়ি, হ্যাঁ। আমার খুব ভালো লাগে। আয়সা একটু বড় হলে আর পড়াইতে পারবেন। চলে না, ব্যস্ত জায়গা। তো এই হচ্ছে দোকানটা, কি আছে দেখি। দেখেন শোপিস। এখানে অনেক রকমের শোপিস। এত ওজন এগুলার, এগুলো অনেক ওজন। হিজিবিজি সব। আর এখানে প্রাইস তুলনামূলক অনেক বেশি, যেহেতু টুরিস্ট জায়গায় দোকানটা। আর এই পাশে হচ্ছে এই যে ফুলের দোকান আছে, এই যে ফুলের দোকান। এগুলো কিন্তু এগুলো ফ্রেশ ফ্লাওয়ার না ভাই? এই যে ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে মালা বানাইতেছে। কি এটা হচ্ছে মিষ্টির দোকান, অনেক হরেক রকমের মিষ্টি আছে। আপনারা আরজুর গোলাপ জামুনটা খায়েন, আরজু রেস্টুরেন্টের ওই যে পাকিস্তানি, অনেক মজা। নিমকি পাওয়া যায় না এখানে? আছে তো অনেক রকমের, অনেক কিছু আছে দেখেন। আমাদের দেশে নিমকি এখানে বাদাম চানা টাইপের। আমাদের দেশের মতো যে ইয়ে গুড়ের না ইয়ে হইলে মজার জন্য না। সন্দেশ আছে অনেক রকমের।
Agak. Agak divide betul ini. এদিকে তো আরো দোকান ছিল, সব কি বন্ধ করে দিছে? Ladu nih, ladu. সন্ধ্যা হয়ে গেছে, আসলে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে সব বন্ধ হয়ে গেছে। অনেক দোকান থাকে নর্মালি। এই যে এই জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক মাছ আছে, তো মাছদেরকে খাবার দেয় অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটার মধ্যে। এই জায়গাটা অনেক সুন্দর, সানলাইটে এখানে কয়েকটা ছবি তুলতে পারলে ভালো লাগতো। তো আমরা তো লেট করে আসি, যেখানেই যাই আমরা লেট লেট লেট, আমাদের কোনো মানে প্ল্যানিং ছাড়া যাই তো যে কোনো জায়গায়, এই জন্য এরকম হয়েছে। যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে এই যে ওপেল মিষ্টি নিচ্ছে, কি নিছো? লাড্ডু নিছো? Ladu. লাড্ডু নিচ্ছে, ঢোকলা ঢোকলা। নিচ্ছে, তারপরে এই যে এটা একটা সন্দেশ, Nah, udah pera nak ini. পেরা বলে, হ্যাঁ Pera. পেরা, পেরা সন্দেশ বলে না Pera একটা? sandes. What is called? Oh, the white one? Pera. Kau kau. Barfi. Barfi. Tapi. This one barfi and the white white. Milk. Sandes. মিল্ক, Pera sandes. মিল্ক, Pera এটা sandes. মজা আছে। আমরা দেশে এটারে This one original milk. অরিজিনাল মিল্ক। ওকে, Try. যাই হোক আমরা ট্রাই করে করে নিছি, চানাচুর নিছি এখান থেকে। Thank you. Kasih. এই পাশে সব বন্ধ হয়ে গেছে। আরো দোকান ছিল কিন্তু না ওপেন, Eগুলো সব এগুলো হচ্ছে মাছ আছে। তারপর এই জায়গাটা অনেক সুন্দর, জানো ওই পাশে যাই দেখেন, পরিষ্কার ছিল এখন অনেক সুন্দর। ওই যে দেখছেন জায়গাটা অনেক সুন্দর ওই পাশটা। ওখানে না মাছটা আছে, আমরা না গেছিলাম কোনায়। বার্ড পার্ক আছে তো একটা, এখানে আরেকটা শপ আছে। আবার এই গন্ধ থাকেই। ও এটা হচ্ছে ইয়ের মতো গ্রোসারি স্টোর, না মিনি গ্রোসারি স্টোর, সিলভারের জিনিস না, এই দেখেন আমাদের দেশের ভাতের পাতিলের মতো। এখানে হচ্ছে ওদের পাতলা পাতলা, এটা কি? এই যে পিঠা বানায় না ভাবে? সাজ, পিঠার সাজ। হ্যাঁ পিঠার সাজ, সুন্দর আছে জিনিসটা। এটা লেবু চিপড়া না, কি দেখতেছেন? দেখি ওদের থালা বাটি, ওদের কি কি আছে। ও এটা মনে উপর এটা তো ইয়া প্রেসার কুকার, 85 রিঙ্গিট, ঠিকই আছে ভাই, আমারটা তো 89 দিয়ে কিনছি। এইগুলা কিনতে হয়। না না কাঁচা না। এরই কাঁসা না। এই কলস টাইপের কি এগুলা, ওগুলা কিসের জন্য ইউজ করে জানিও না আমরা। যাই হোক, এই যে What is steam there? এটা হচ্ছে আমাদের দেশে হাঁড়িগুলো দেখেন অনেক ওয়েট। বাবারে। আমাদের দেশের ভাতের হাঁড়ির মতো, আমাদের দেশে তো ভাত রান্না করে এরকম হাঁড়ির মধ্যে ওয়েট আছে। এই দোকানটা আছে না, এই দোকান থেকে এই যে গোলাপ জামুন দেখেন আছে তো, নিতে চেয়েছিলাম, সিনটা অনেক সুন্দর আসছে। যান ওর কাছে যান বের হয়ে। এটা একটা রেস্টুরেন্ট এর পাশ দিয়ে। যাই হোক, এই টুকিটাকি জিনিস এই দোকানটার মধ্যে, এখানে প্রয়োজনীয় কিছু নেই। চিতই পিঠা, কিন্তু এগুলোর মধ্যে বানানো যায় কিনা আমি জানি না। কিতে পেট উম্মা বানায় এটা। এই যে উপমা, উপমা, হ্যাঁ হ্যাঁ, না এটা তো ইয়ে কি বলে, ইডলি। ইডলি সাম্বার উপমা একই তো, মানে মানে এক মানে এক এই যে লেখাই আছে ইডলি আছে। ইডলি। হ্যাঁ তোমার বলটা দেখাও তো, তুমি এটা কি নিছো? এটা কি বল? পিং পং। চলো আমরা কি রওনা দেবো? হ্যাঁ আজু যাবো মানে আজু। বাবুর খাবারটা বানিয়ে নিলে ভালো হতো না? খাওয়ার টাইম হয়ে গেছে, আবার 8টা বেজে গেছে। আজু যাবো মানে আজু। আমি চাইছি। এখানে মিষ্টির দোকান, গোলাপ জামুন, তারপরে চা খাওয়া যায়। এই পাকিস্তানি রেস্টুরেন্ট না। তো আমরা এখন চলে যাচ্ছি বাতু কেফ থেকে, দেখা যাক এরপরে কই যাওয়া যায়। লাইটিং হ্যাঁ অন্ধকার হয়ে গেছে, আমাদের আর এখানে কোনো কাজ নেই। আমরা সামনে দিয়ে একটু ঘোরাঘুরি করছি, মিষ্টি টিষ্টি কিনলাম, এখন চলে যাব। বাট এখানে লাইটিংগুলো অনেক সুন্দর।
তা আমি হচ্ছে আজকে এখানে পাতলা খিচুড়ি রান্না করছি। সকাল সকাল না, আজকে ঘুম থেকে অনেক লেট করে উঠছি। তো ওঠার পরে মনে হচ্ছিল যে কি রান্না করব, ভালো লাগতেছিল না। তো ভাবলাম যে একটু নরম খিচুড়ি রান্না করে ফেলি আর হচ্ছে ডিম ভাজি করে খেয়ে ফেলবো। তো এই তো মোবাইলের কালারটা ওইরকম বোঝা যাইতেছে না। তো যাই হোক, খিচুড়ি রান্না করছি। গতকালকে রাতে অনেক লেট করে বাসায় আসছি। আমরা যখন বাসায় গেছি, তুহিন ভাইয়ের বাসায় যাওয়ার সময় ওখান থেকে বাতুকেফ থেকে আমরা হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে গিয়েছি। ওখান থেকে আমরা মিষ্টি কিনে চলে আসছিলাম। মিষ্টি কিনেছি হচ্ছে গোলাপ জামুন, কারণ বাতুকেফে গোলাপ জামুনটা পাইনি, ওরকম ছোট ছোট ছিল। পরে একটা পাকিস্তানি রেস্টুরেন্টের গোলাপ জামুনটা খুবই মজা, ওটা কিনছি। ওটা কিনে তারপর বাসায় গিয়ে তুহিন ভাইদের বাসায় গিয়েই ঝালমুড়ি বানিয়ে খেয়েছি, তারপরে হচ্ছে মিষ্টি খেয়েছি। তো এগুলো কোনো কিছুই আমি রেকর্ডিং করতে পারিনি, আমার মোবাইলটা হচ্ছে গাড়িতে রয়ে গেছিলো। তারপরে রাতে বাসায় এসে তো আর কি অনেক রাতে আসছি। সকালে ঘুম থেকে উঠে কোনো রকম নাস্তা পানি করে এখন দুপুরের জন্য নরম খিচুড়ি রান্না করলাম। এই তো আজকে দুপুরের খাবার দাবার এটা। এইদিকে হচ্ছে বিছানার চাদর উঠিয়ে ফেলেছি, ওয়াশ করতে দিছি। চাদর বিছাবো এখন, অন্য চাদর বিছাবো। আজকে বাইরে অনেক রোদ, কয়েকদিন ধরে বৃষ্টির কোনো নাম নেই, অনেক রোদ বাইরে। গতকালকেও বৃষ্টি কিছু হয়নি। ওয়েদারটা খারাপ না, ভালোই, অত বেশি গরম না, কিন্তু রোদ আছে। বাইরে গেলে আসলে বোঝা যায় গরম কি গরম না, কারণ বাসায় থাকলে গরমটা অতটা ফিল করি না। যদি দুপুর টাইমে বের হই কোথাও যাই, তাহলেই বোঝা যায় যে কি পরিমাণ গরম। তো এই হচ্ছে অবস্থা। রান্নাবান্না যেহেতু শেষ, এখন ঘরের টুকিটাকি কাজগুলো শেষ করব। শেষ করে হচ্ছে গোসল করব, নামাজ পড়ব। তারপরে আমার গলা বারবার খালি বসে যায় কথা বলার সময়। গোসল করব, নামাজ পড়ব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। আজকে আর বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই আমাদের, এই আর কি। তারপরেও বলা যায় না, দুপুর পরে বা বিকাল হলে দেখা যাক কি হয়। হঠাৎ করে দেখা গেছে প্ল্যান হয়ে যায় যে চলো এখানে যাই, একটু এখানে যাই, এই আর কি অবস্থা আজকের জন্য। তো ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এর চেয়ে বেশি সারাদিনের ব্লগ যদি করতে যাই তাহলে ব্লগটা এখন অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখানেই আজকে আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।